এবং শ্রী ধনঞ্জয় চক্রবর্তী, তিনি অধ্যাপকের কাজ করছেন লাইমোখলা হায়ার সেকেন্ডারি স্কুলে। আমরা সবাই তাদেরকে করজোড়ে হাততালি দিয়ে অভিনন্দন জানাই। গ্রুপ এর কম্পিটিশন থেকে আমি প্রতিযোগিতা শুরু করার আগে একটি ঘোষণা করতে চাই, যেখানে যারা এসেছেন কেউ যাবেন না। আমরা আজকেই কিন্তু প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করব এবং প্রাইজ ডিস্ট্রিবিউশনও করা হবে। প্রত্যেকটা গ্রুপের করে জানানো হবে কে কি প্রাইজ পেয়েছে। তাই আপনারা প্লিজ একটু সবাই ধৈর্য ধরে বসবেন। नमस्कार, আমার নাম নীরজ দাস। আমি একটা কবিতা আবৃত্তি করতে যাচ্ছি। কবিতার নাম দ্বিজেন্দ্রনাথ রায়। প্রাকৃতিক সৌন্দর্যকে নিয়ে লেখা কবি দ্বিজেন্দ্রনাথ রায়ের সকল দেশের সেরা পুষ্পে ভরা আমাদেরই বসন্তরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, ও সেই স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ। স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি চন্দ্র সূর্য গ্রহ তারা। কোথায় উদয় এমন তারা, কোথায় এমন খেলে করি এমন কালো মেঘে, তার পাখি ডাকে ঘুমে উঠে পাখি ডাকে জেগে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি। এত স্মিত নদী কাহার, কোথায় এমন ধন্য পাহাড়, কোথায় এমন হরিণ ক্ষেত্রে আকাশ তলে মিশে, এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস তাহার দেশে। পুষ্পে পুষ্পে ভরা সাথী গুঞ্জে গুঞ্জে গায়ে পাখি, গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে দে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে
এসেছে আমার জন্মভূমি। ধন্যবাদ। নমস্কার, আমার নাম সৌরভ দাস। আমি একটি কবিতা আবৃত্তি করতে যাচ্ছি। লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতার নাম দুই বিঘাখণ্ড। শুধু বিঘি দুই ছিল মোর আর শুভ গীতে দিনে বাবু বলিলেন বুঝে চোপে এ জমি লইব কিনে। কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই। সে দেখো মোর আছে বড় দূর মরিবার কোথায়। শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছে বাগান খানা। পেলে দুই দিকে প্রস্তে ওদিকে সমান হইবে টানা। ওটা দিতে হলো কহিলাম তোকে পক্ষে জুড়িয়া পারি। সজল সজল চোখে করুণ বুকে করিবে বিটেখানি। সত্য কলু জেতায় সে মাটি সোনার বাড়া। ধন্য তাই পৃথিবী মায়ে এমনি রোগী ছাড়া আঁকি করিলা রাজা কোনো খাল। রহিল মৌনভাবে তাই লিখে দিল বিশ্ব লিখি শেষে আচ্ছা সে দেখা যাবে পুরী মাস দেবে। বিকে মাটি ছেড়ে বাড়ি রইল পথে করিল ডিগ্রি চক্ষুলো ডিগ্রি মিথ্যা বেনা খুঁটে। এ জগতে হয় সে বিচার আছে যার ঘরে ঘরে। রাজার কষ্ট করে সমস্ত কাঙ্গালে দৌড় করি। মনে ভাবিলাম মুড়ি ভগবান রাখিবে না মোহ করতে। তাই লিখে দিল বিশ্ব নিখিল দু বিঘা পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধু শিষ্য কত ফিরিলাম। মনোরম কত মনোরম দৃশ্য উদুরি সাগরে বিদুরি নগরে। দেখুন যেখানে তুমি তবু মিশে কিনে ভুলিতে পারিনি সেই।
পাখি এসেছে মামার বাড়ি, ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এই 4 দিনটাই বইয়ের সাথে করে দিলাম আরি। মা যদি থাকতো তার রুচি বাপের বাড়ি, পড়াশোনা হতো না যে মজা হতো বাড়ি। দশমী ধার বাজলে পরে বুক করে দুরু দুরু, কাল থেকে যে করতে হবে আবার পড়া শুরু। নমস্কার। আমাদের পরের স্যার নমস্কার, শুভ সকাল। কবিতা পুজো যাওয়া, কবি ভাস্কর চৌধুরী। চন্দ্রচৌধুরী রঙিন বেলায় খুশির বাজতে বাজে, নীল আকাশের কালোর সাথে আগমনী সাজে। নতুন জামা, নতুন জুতো, নতুন পুজোর বই, আলোয় মাখা পুজোর ছুটি, সুন্দর হইচই। 1 বছর পরে মা এসেছেন ঘরে, আশীর্বাদে মাতাল হওয়া চল সুভাষ ঘরে। তোমার কাছে চাইছি মাগো, দাদাও মনের আলো, বুঝিয়ে দিও সকল আধার, বুঝাও মনের কালো। ধন্যবাদ। আমাদের পরের নমস্কার, আমি একটি কবিতা আবৃত্তি করব। সেটার নাম হলো বাবুরাম সাপুরে। বাবুরাম সাপুরে কোথায় যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ দেখে যা। যে সাপের চোখ নেই, শিং নেই, নখ নেই, ছুটে নাকি হাঁটে না, কাউ এসে কাটে না, করে না বাবার, মারে না গো দুষ্কার, নেই কোনো উৎপাত, খায় শুধু ভাত। সেই সাপ জানত গোটা লই আনত, তেরে মেরে দাঁড়িয়া ঘরে দেখো ঠান্ডা। ধন্যবাদ।
নমস্কার। সুকুমার রায় কবিতা আবল তাবল। ছোটদের কথা থামাইতে আজকে ঠেকা আমাইতে। আজকে আমার মনের মাঝে ধার ধাপা ধাপ ধাপ ডামাতে। রাত খটা খট ঝাঁঝান ঘাট কোথায় কোথায় প্যাচ ঘুমিয়ে রবীন্দ্রের ঘোর গানের পালা নমস্কার। নমস্কার। কবি দেবব্রত দত্তের লেখা কবিতা কাজের লোক। ডাক্তারের কুকুর ছিল, নাম ছিল না টমি। বুঝে ছিল কাজের লোক, কামাই করত কবি। এই দিনে কুকুর বেলা মারা গেল কুকুর। তাই না শুনে কাজের কুকুর ডাক্তারের শিশুরা ভুতু গালে কি বাজে তুমি অনেক কৌশল তাই তো মারা গেছে। ভুতু বললে এবার আমার বাল্য কাজের চাপ ওই তো যেতে সাফ করতো আপনাদের সাফ। নমস্কার। নমস্কার, আমার নাম মিষ্টা। আমি গর্বিত আমার মাতৃভাষা বাংলা। তা নিয়ে আজকে আমার পরিবেশনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা রবিবার। সোমমঙ্গলপুর এরা সব আসে তাড়াতাড়ি। এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি। রবিবার সে কেন মাগো এমন দেরি করে? ধীরে ধীরে পৌঁছো এসে সকল পারের পরে। আকাশ পারে তার বাড়ি কি দুর্গি সবাতে। সে পূর্ণিমা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোমমঙ্গলপুরে খেয়াল থাকবারই জন্যে বাড়ি ফেরার দিকে ওদের একটু মন নেই। রবিবারটি কে যে এমন ভীষণ তাড়া করে? ঘন্টাগুলো বাজে যেন 8 ঘন্টার পরে। ধন্যবাদ। নমস্কার, আমার নাম মীরাংশু। আমি ক্লাস 8 পড়ি। আমি কবিতা বলতে যাচ্ছি। সেটার নাম হলো সুকুমার রায়। আমি মারব না, সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার ধৈর্য নড়ো, হাড়ি আমার রাখতে নেই। তোমার আমি চিবিয়ে খাবো এমন আমার সাথে নেই। মাথায় আমার শেষ দেখে ভাই ভয় পেয়েছ কতই না। যাচ্ছি না মাথা দিলাম কাউকে আমি কুচোই না। এসে এসো ঘটতে এসো, বাস করে যাও চারদিকে। আদর করে শিখিয়ে রাখবো
যে ক্ষুদে শিশুরা উপস্থিত আছে তাদের উৎসাহ বাড়ানোর জন্য আজকে উনি আমাদের মধ্যে এসেছেন। আমাকে বলছে তারপরে উনি আমাদের মধ্যে এসেছেন আমাদের উৎসাহ বাড়ানোর জন্য বাংলা প্রেমী, বাংলার কি ভালোবাসা সেটা আজকে আমরা দেখব। প্রথমে মাসি, আপনি কবিতা শুরু করার আগে আপনাকে একটু সম্বর্ধনা জানানো হবে। আর সম্বর্ধনা জন্য আমি ডেকে নিচ্ছি শ্রী প্রবীর কুমার সেনকে। আরেকটু বলি, যে সম্বর্ধনা জানাচ্ছেন তিনি তার মেজ ছেলে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা রসিদন। ভগবান, তুমি যুগে যুগে দিন পাঠালেছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল অন্তর থেকে বিদ্বেষ দিক নাটক। স্মরণীয় তারা, বরণীয় তারা, তবু বাহির দাঁড়িয়ে আগের দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কার। আমি যে দেখেছি গোপনে হিংসা, কপট রাত্রি ছায়ে খেলেছে নিঃসহায়ে। আমি যে দেখিল প্রতিকারহীন শক্তির অপরাধে বিচারের বাণী নীরবে মুঠিতে কানে। কণ্ঠ আমাকে রুদ্ধ আদিকে বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমার সুধায় এসে বলে, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? আমার মনে হয় আমরা সবাই আরো জোরে হাততালি দিই। এই মাসি আমাদের মধ্যে কি করে শুনছো? কবিতা বলে গেলেন, এত সুন্দর করে। মাসিমা, মাসিমা, আপনার উপস্থিতি আমাদের ধন্য করেছে। আমরা অভিভূত। শুধুমাত্র আপনার কবিতাই নয়, আপনার যে প্রাণোচ্ছল উপস্থিতি, আপনি 93 বছরের এই কথাটা বলা বলে দৃশ্যতা হবে। আপনি এখনো 50 অতিক্রম করেনি। দিদি বলছিলেন আপনি 9 বছরের। আমি বলছি এখানে যে কচি কাছারা উপস্থিত হয়ে আবৃত্তি করেছে, আপনি তাদের মতোই প্রাণোচ্ছল। আমি বাক্যবিদ্ধ হয়ে পড়েছি। অসাধারণ। আপনি এভাবেই থাকুন। আমাদের এই পুজো শুধু নয়, সমস্ত বাঙালির জন্য, সমস্ত সাহিত্য শিল্পের মানুষের জন্য আপনি উৎসাহ করবেন। অনেক অনেক ধন্যবাদ। আপনি আজকে উপস্থিত হয়েছেন। প্রণাম আপনাকে। এবারে আমরা শুরু করতে যাচ্ছি গ্রুপ বির প্রতিযোগিতা। গ্রুপ বির প্রথম প্রতিযোগী হচ্ছে প্রাঞ্জল গুপ্তা। প্রাঞ্জল গুপ্তা, সিরিয়াল নাম্বার 12। নমস্কার, আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। বলতে খুশি হবে তাহলে সে কি পড়তে মোয়া চাই 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 ভাজাবে দেখি, আনবে কটি দুটো
পড়তে কি এলো জলপাই ঘুরি থেকে এলো করে জিওলো চারিতে পাওয়া যাবে ওয়ালের বেডশিট চিড়ে ভাজারে পেটে এলো তো কোনো চা কাকড়া ডিম চাই চাই যে গোলাম চা না হয় খোঁজা হবে মাথা হবে হেঁটকি মনে রেখো বড় মাপে করা চাই আলু চোর কলে বর খাটু নয় যে মন পায়ুজন খোঁজল ছড়িয়েছে ফিরে কি ধন্যবাদ খুব সুন্দর রচনা। নমস্কার আমার নাম তন্ময় দাস আমি পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয় ইএসি আপার শিলংয়ে পড়ি আমি আজকে একটি কবিতা বলবো কবি সুকুমার রায় বাবুরাম সাপুরে কোথায় যাস বাপুরে আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা যে সাপের চোখ নেই নখ নেই শিং নেই ছুটে নাকি হাঁটে না কাউকে সে কাটে না করে না কো ফুসফাস মারে না কো ঠুসঠাস নেই কোনো উৎপাত খায় শুধু দুধ ভাত সেই সাপ জ্যান্ত গোটা দুই আন্ত তেরে মেরে ডান্ডা করে দে ঠান্ডা ধন্যবাদ উপস্থিত বিচারকদেরকে আমার প্রণাম সকল গুরুজনদেরকে আমার প্রণাম আমার নাম পুলক ঘোষ আজকে আমি আপনাদেরকে একটি কবিতা আবৃত্তি করে শোনাবো কবিতাটির নাম হলো আদর্শ ছেলে লিখেছেন কুসুম কুমারী দাস চলুন শুরু করি আদর্শ ছেলে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কোথায় না বড় হবে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল তেজে পড়া মন মানুষ হইতে হবে এই তারপর বিপদ আসিলে কাছে নাই কি শরীরে তবু রক্ত মাংস প্রাণ হাত পা সবারই আছে মিছে কেন ভয় চেতনা রয়েছে যা সে কি পড়ে রয় সেই ছেলেকে যায় বললো কোথায় কোথায় আসে যার চোখে জল মাথা ঘুরে যায় সাদা প্রাণে হাসি মুখে করই পর মানুষ হইতে হবে মানুষ যখন কৃষকের শিশু কিংবা রাজার কুমার সবারই রয়েছে কাজ এই বিশ্ব হাজার হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দায় তোমরা মানুষ হলে দেশের কল্যাণ ধন্যবাদ আমার নাম বিরোধী পাল আমি একটা কবিতা বলবো হাট কবিতার লেখক রবীন্দ্রনাথ ঠাকুর কুমোর পাড়ার গরুর গাড়ি বুঝাই করা কলসি হাড়ি গাড়ি চালায় বংশী বলুন সঙ্গে যায় ভাগনা বলে হাট বসেছে শুক্রবারে বংশী বলতে বলতে পারে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেঁচে কেনে উচ্ছে বেগুন পটল মূলো বেতের বন্যা ধামা করল ছুঁচে ছুলা ময়দা আটা শীতের লেপার নকশা কাটা জার্সি পড়ার বেড়াটা শহর থেকে সস্তা টাকা কলসি পড়ায় বলে মাছি যেত বেড়ায় উড়ে
কোলের রাতি নৌকা বেয়ে আনলো গাটি চাষির মেয়ে। কোলের রাতি নৌকা বেয়ে আনলো গাটি চাষির মেয়ে। অন্ধকানায় পদের পরে গাছ শুনিয়ে ভিক্ষে করে, পাড়ার ছেলে সাজিয়ে ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। নমস্কার। খুব সুন্দর। পরের প্রতিযোগী হচ্ছেন বিরাট পাল। আমার নাম বিরাট পাল। আমি একটা কবিতা বলবো। কবিতার নাম জন্মভূমি। তোমার ভালোবেসে জানি না আমার নাম আয়ুষী পাল। আমি একটি বাংলা কবিতা বলবো। বাংলা কবিতাটি নাম দামোদর শেঠ। দামোদর শেঠ রবীন্দ্রনাথ ঠাকুর। অল্পতে খুশি হবে দামোদর শেঠ কি মুরগি মোয়া যায় চাল ভাজা ভেটকি আনবে কর্কি দুটো মটকিতে ঘি এনো জলপাই গুড়ি থেকে এনো কইকিয়নো চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি চিনে বাজারের থেকে এনো তো গরম চা কাঁকড়া ডিম চাই চাই যে গরম চা না হয় খরচা হবে মাথা হবে লেটকি মনে রেখো বড় মাপে করা যায় আয়োজন কলে ভোর খাটো নয় কি মন প্রায়োজন খুঁজ নিয়ে ঝরিয়াতে জিলেপির রেখি। নমস্কার। খুব সুন্দর আয়ুষী। প্রতিযোগী বংশিকা পল। আমার নাম বংশিকা পল। আমি প্রথম শ্রেণীতে পড়ি। আজকে আমি আপনাদেরকে একটি কবিতা শোনাবো। কবিতার নাম ছুটি। লিখেছেন বিশ্বগুরু কবি রবীন্দ্রনাথ ঠাকুর। যে ফুলের রোদ এসেছে বাদল গেছে টুটি। আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যাই কোন মাঠে ছুটে বেড়াই সকল ছুটি। আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি। ধন্যবাদ। খুব সুন্দর। দিকদেব। আমার নাম স্মৃতিদেব। আমি সুকুমার রায়ের লেখা গ্রন্থ বিচার কবিতাটি আবৃত্তি করছি। সিংহাসনে বসলো রাজা বাঁচলো কাসর ঘরটা ছটফটিয়ে উঠলো কেঁপে মন্ত্রী বুড়োর মনটা। বললি রাজা মন্ত্রী তোমার জামাই গেল বন্ধু। মন্ত্রী বলে এসেন্স দিচ্ছি বন্ধু তুমি বন্ধ। রাজা বলে বন্ধ ভালো দেখুক সুখে বদ্দি। বদ্দি বলে আমার নাকি বিদায় হলো সর্দি। রাজা হাঁকে বলো কবি রামনারায়ণ পাত্র। পাত্র বলে নস্যি দিলাম এক্ষুনি মাত্র। নস্যি দিয়ে বন্ধু দিলাম বন্ধু কোথায় ঢুকবে। রাজা বলে ওটা তবে এসো শুকবে। কোটাল বলে পান খেয়েছি মশলা দাঁড়ি ভরপুর। গন্ধে দাঁড়ি মুন্ড একেবারে ভরপুর। রাজা বলে আসুক তবে সে পালোয়ান বলে আজ করছে আমার সমস্ত গান
বুঝে চিৎপাত রাজার সারা চন্দ্রকে তারই ঘরে চেষ্টা বললি রাজা তুমি না হয়ে করোনা ভাই চেষ্টা চন্দ্র বলে মারতে চাও তো রাজা ঝঞ্ঝা বন্ধু ঢুকিয়ে করতে হবে এই আবার কি খেলা চিরমাদের বৃত্ত নাচি বয়সটি তার 90 ভাবলো মনে ভয় কেন আর একদিন তো মরবই সাহস করে বললে বুড়ো মিথ্যে সবাই বকছিস ছুটতে পারি হুকুম পেলে এবং পেলেই বকছিস রাজা বলে 1000 টাকার নাম পারে সত্য তাই না শুনে সাহেবে উঠল বুড়ো মত্ত জামার করি না ঠেকিয়ে শুনল কত বন্ধু রইল অটল দেখল লোকে বিশ্বই বাক বন্ধ রাজ্যে হলো জয় জয়কার 5 কাজর ঢুকা বাপরে তিন পুরোর হাড়ে পায় না সেজে অক্কা খুব সুন্দর স্মৃতি। শুভ সকাল। আমার নাম হলো গিয়ে তনুশ্রীনা। আজকে আমি বলতে যাচ্ছি একটা কবিতা। কবিতার নাম হলো গিয়ে জানো সে রবীন্দ্রনাথ ঠাকুর। অল্পতে খুশি হবে জানো তো সে মুখে নোয়া যায় যায় ভাজা কুচকি আলুতে কচকি জুতো মুচকিতে কি জলপাই ফুল থেকে এলো কইঝিরি চান্দিতে পাওয়া যাবে দুয়ারে পিচকি চিনি বাজারের থেকে এলো তো গরম চা কাঁকড়া ডিম চা ঝাল চিকেন চা তাহলে খরচা হবে মাথা হবে মনে রেখো বড় মা করা যায় বলে খাটো না তিন মন তাই কর্মী হাজারি হাতে নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সুখ দুঃখ বসেছি আজ রথের তলায় স্নান যাত্রার মেলা সকাল থেকে বাদল হলো ফুরিয়ে এলো বেলা আজকে দিনের মেলামেশা যত খুশি যতই নেশা সবার চেয়ে আনন্দময় ওই মেয়েটির হাসি 1 পয়সায় কিনেছেও তাল পাতারে বাঁশি বাজে বাঁশি পাতার বাঁশি আনন্দ স্বরে হাজার লোকের হর্ষধ্বনি সবার উপরে ঠাকুর বাড়ির ঠেলা ঠেলি লোকের নাহি শেষ অবিশ্রান্ত বৃষ্টি ধারায় ভেসে যায় রে দেশ আজকে দিনের দুঃখ যত নাই রে দুঃখ উহার মতো ওই যে ছেলে কাতর চোখে দোকান পানে চাহি একটা রাম গালা কিনবে 1 পয়সা নাহি যে আছে নিমেষ হারা নয়ন অরুণ হাজার লোকের মেলাটিরে করেছে করুণ হাজার লোকের মেলাটিরে করেছে করুণ নমস্কার এখন থেকে আমাদের এখানে শুরু হচ্ছে আরতির রিহার্সেল। তাই যারা যারা আরতি গ্রুপ সি এর কম্পিটিশন গ্রুপ সি এর মধ্যে প্রথম প্রতিযোগী হচ্ছে দেবস্মিতা দত্ত গ্রুপ সি। আমার নাম দেবস্মিতা
আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি বসুধারা রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি যেথা বাক্য হৃদয়ের উৎসব হতে উচ্চ শিয়া ওঠে যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায় যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী পৌরুষের করেনি শতধা নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা নিজ হস্তে নির্বাণ আঘাত পরিপিত ভারতের এই সেই স্বর্গে করো জাগরিত। ধন্যবাদ। নমস্কার, আমার নাম প্রিয়াংশী দাস। আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সুবৃক্ষ। বসেছে আজ রথের তলায় স্নান যাত্রার মেলা। সকাল থেকে বাদল হলো, ফুরিয়ে এলো বেলা। আজকের দিনের মেলামেশা যত খুশি যতই নেশা, সবার যে আনন্দময় ওই মেয়েটির হাসি। এক পয়সায় কিনেছে ও তাল পাতার এক বাঁশি। বাজে বাঁশি পাতার বাঁশি আর মুক্ত স্বরে হাজার লোকের হর্ষধ্বনি সবার করে। ঠাকুর বাড়ি ঠেলা ঠেলি, লোকের নাকি শেষ। অবিশ্রান্ত বৃষ্টি ধারায় ভেসে যায় রে দেশ। আজকের দিনের দুঃখ যত তাই রে দুঃখ হার মতো। ওই যে ছেলে কাতর চোখে দোকান পানে চাহি, একটা রান্না লাঠি কিনবে একটি পয়সা নাই। চেয়ে আছে নিমেষারা নয়ন অরুণ, হাজার লোকের মেলা ফিরে করেছি করুণ। ধন্যবাদ। নমস্কার, আজকে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিত্ত যেথা ভয় শূন্য কবিতাটি আবৃত্তি করে শোনাবো। চিত্ত যেথা ভয় শূন্য, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। আপন প্রাঙ্গণ ফলে দিবস সর্বরি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উচ্চ মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। যেথা তুচ্ছ আচারের মনোবল রাশি বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী পৌরুষের করেনি সততা নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা নিজ হস্তে নির্দয় আঘাত করি কিন্তু ভারতের সেই স্বর্গে করো জাগরিত। ধন্যবাদ। খুব সুন্দর। বাচ্চারা তোমরা সবাই একটু চুপ করে শান্ত হয়ে বসো প্লিজ। শোনো, সবাই কবিতা শোনো, তাহলে তোমরাও শিখতে পারবে, আরো ভালো করে শিখবে, দেখবে কি করে বলতে হয়। বড় দিদিরা বলছে তো তোমরা একটু ধৈর্য ধরে শোনো, ঠিক আছে? চুপ করে বসো। পরের প্রতিযোগী হচ্ছে তমন্না পাল। তমন্না পাল।
আজকে আপনাদের সামনে একটি কবিতা আবৃত্তি করে শোনাবো। নির্ঝরের স্বপ্নভঙ্গ, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজি প্রভাতের রবিকর, কেমনে বসিল প্রাণের পর, কেমনে বসিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবে রুধিয়া রাখিতে নারী। ধর ধর বলি কাটুছে ধর, শিরা শিরাশি পড়েছে বসে, ফুলিয়া ফুলিয়া ফেরিল শুনে গরজে উঠেছে দারুণ রসে। হেথায় কোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় তারার দ্বার। কেন রে বিধাতা পাশার হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙলে হৃদয় ভাঙলে বাঁধন, সাঁতরে আজকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী দুনিয়া, আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পড়া, কিসের আধার কিসের বাসা। উঠিল যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগতে লাগিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কেশ লাইয়া ফুল গুড়াইয়া, রাম ধনু আখা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখরে হইতে শিখরে ছুটিব, বুধর হইতে বুধরে লুটিব, হেসে গলকাল গিয়ে গলকাল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে। প্রাণ হয়ে আছে ভুল, কি জানে কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনিয়ে যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একে ধারা ধারা ঘোর, ভাঙ 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 তারা, আঘাতে আঘাত কর। ওরে আজি কি গান গেছে পাখি, এসেছে রবির কর। ধন্যবাদ। খুব সুন্দর কমলা। আমাদের পরের প্রতিযোগী হচ্ছে সাক্ষী ঘোষ। নমস্কার, আজকে আমি আপনাদেরকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সাত কবিতাটি আবৃত্তি করে শোনাব। সাত। কতদিন ভাবি ফুল উড়ে যাবে কবে, যেথা খুশি সেটা যাব, ভারী মজা হবে। তার ফুল একদিন ভেঙে দিল ডানা, প্রজাপতি হলো কারে, কে করিবে মানা। রোজ রোজ ভাবি বসে প্রদীপের আলো, উড়িতে পেতাম যদি হত বড় ভালো। ভাবিতে ভাবিতে শেষে কবে পেল পাখা, চোরাকি হলো সে ঘরে যার না তো রাখা। তাই বুঝিয়ে একদিন ধোয়া টানা মেলে, মেঘ হয় আকাশেতে গেল অবহেলে। আমি ভাবি ঘোড়া হয় মাঠ হব পার, কবু ভাবি মাছ হয় কাটিব সাঁতার, কবু ভাবি পাখি হয় উড়িব গগনে, কখনো হবে না সে কি ভাবি যাহা মনে। নমস্কার। খুব সুন্দর। আচার্য। আমার নাম শ্রেষ্ঠা আচার্য। আজকে আমি আপনাদের সামনে একটি কবিতা আবৃত্তি করে শোনাবো। নামটি হলো দুষ্টু, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই, মৃত্যুতে কালো বিলু, ভারী ঠান্ডা কভার। জ্যোতিষ ভালো, সতীশ ভালো, ন্যাড়া নবীন ভালো। তুমি বলো ওরাই কেমন, ঘর করে রয় আলো। মাখন বাবুর দুটি ছেলে, দুষ্টু তো নয় কেউ, গেটে তাদের কুকুর বাঁধা, করতেছে ঘেউ ঘেউ।
সুর। ভালো যে আর সবার, তোমার কথা আমি যেন শুনিনি কখনোই। জামা কাপড় যেন আমার সাপ থাকে না কোলোয়। খেলা করতে বেলা করি, বৃষ্টিতে যাই ভিজে। দুষ্টুপনা আরো আছে, অমনি কত কি যে। বাবা আমার চেয়ে ভালো, সত্যি বলো তুমি। তোমার কাছে করেন নাকি একটুও দুষ্টুমি? যা বলো সব শুনেন তিনি, কিচ্ছু বলেন না গো। খেলা ছেড়ে আসেন চলে, জেনে তুমি ডাকো। নমস্কার। কবি সুকুমার রায়ের কবিতা গোষ্ঠী। হেড অফিসের পরবাবু লক্ষ্মী বড় শান্তি, তার যে এমন মাথার দামও কেউ কখনো জানতো? দেখতে ছিল খুশি মেজাজে চারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ কেন খেপে আটকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে ভুল। হঠাৎ বলে গেলুম গেলুম আমায় ধরে তোল। তার শুনে কেউ বদলি দেখে, কেউ বা হাতে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানে তুই তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি। বাবু হাঁকে, ওরে আমার গোফ খেয়েছি চুরি। গোফ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোফ জোড়ানো তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই তাকে বুঝিয়ে বল, সামনে ধরে আয় না, মোটেই গোফ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন তেলে বলেন তিনি, কারো কথার ধার ধারি সবটাকে চিনি। নোংরা ছাটা ঠ্যাংরা ছাটা বিচ্ছিরি আর ময়লা এমন করতো রাখতো জানি শ্যামবাবুদের গয়না। এই গোপ যদি আমায় বলিস করবো তোদের জবাই। এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে ভীষণ খেয়ে দিনে লিখে দিনে খাতায়, কাউকে বেশি রায় দিবেন সবাই ছড়ে মাথায়। অফিসের বাদলগুলো মাথায় খালি কোর, গোপ চড়াচ্ছে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি, মূর্খগুলো মূর্খ ধরে উদারদের চাচ্ছি। গোফে বলে তোমার আমার, গোফে কারো কেনা, গোফের আমি গোফের তুমি, তাই হচ্ছে। খুব সুন্দর। পরের প্রতিযোগী হচ্ছে হিমানি পাল। কবি দুলন রায় চৌধুরী কবিতা শিউলি ফুল। মায়ের আশীর্বাদ ও আজকের বার্তা নিয়ে আসলে তুমি শুভ্র বসুনা শিউলি, তোমার অপরূপ রূপে মোহিত হয় সবাই। শরতের আকাশ যে শিশিরকে পাঠায় কাপ ভরে তোমার স্নান করিয়ে দিতে। স্নান সেরে তুমি টুকটাক করে ঝরে পড়তে থাকো গাছের নিচে, আর ফুলের চাদরে ঢেকে যায় গাছের তলা। মনে হয় যেন সাদা ফুলের মেলা বসেছে কামড়ে। কাশ শালুক পদ্ম ফুলের মায়ের আগমনে আনন্দে হয় মাতোয়ারা। প্রকৃতি যেন সেজে ওঠে মায়ের জন্য। মা যেন শরৎকে আহ্বান করে কাছে, ও শিউলি ফুল তুমিও তো মায়ের কাছে যেতে পারো অনেক আলো। তোমার ফুলের মালা আর বলো করে দিতে চায় মন মায়ের জন্য সর্বক্ষণ। মা দুর্গার পদযুগলে করতে অধিষ্ঠান, তুমিও তো চেয়ে থাকো দুর্গা মণ্ডপে পথের পানে। তাই তো তোমার মন করে খুব আনচান, তোমার রূপের গন্ধে শরৎ করে বাঁধো কমাও যে, তাই হাসে তোমাকে খুব ভালো। নমস্কার। আজকে আমি একটি কবিতা বলবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সুখ আর দুঃখ। বসেছে আজ রথের তলায় স্নান যাত্রার মেলা, সকাল থেকে বাদল হলো ফুরিয়ে এলো বেলা। আজকের দিনের মেলা মেশা, যতই খুশি যতই নেশা, সবার চেয়ে
আনন্দময় ওই মেয়েটির হাসি, এক পাতায় কিনেছে ও তাল পাতালের বাঁশি, বাঁশি পাতাল বাঁশি আনন্দ স্বরে, হাজার লোকের হর্ষধ্বনি সবার উপরে। ওই যে ছেলে কাতর চোখে দোকান পানে চাহি, একটা রাঙা লাঠি কিনবে একটি পয়সা নাহি। যে আছে নিমিষ হারা নয়ন অরুণ, হাজার লোকের মেলাটিরে করেছে করুণ। ধন্যবাদ। খুব সুন্দর গানটি। পরের প্রতিযোগী পুণ্যশ্রী দাস, রুহি দাস। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন কবিতাটি আবৃত্তি করছি। মাগো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখনো সবে, না হয়ে যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে পড়তে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য রবি গেছে মাঠে এসেছে। বাগদি বলি চুপড়ি ঘরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আদার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের দিকে সবাই এলো ফিরে, মাছের দিকে এলো চাষের দল। মনে করো না উঠলো সাজের তারা, মনে করো না সন্ধ্যা হলো যেন। রাত্রিবেলা দুপুর যদি হয়, দুপুরবেলা রাত হবে না কেন? ধন্যবাদ। খুব সুন্দর রুহি। পরের প্রতিযোগী আরিয়ান দাস, আরিয়ান দাস। নমস্কার বিচারক মণ্ডলী, মিত্ররা, গুরুজনরা। আমি আরিয়ান দাস। আমি আপনাদের সামনে দাঁড়িয়ে একটি কবিতা আবৃত্তি করতে যাচ্ছি। সে কবিতার নাম চিত্ত যেথা ভয় শূন্য। সে কবিতার কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এই কবিতাটি নৈবেদ্যর থেকে নেওয়া হয়েছে। এই কবিতাটি একটি নতুন সমাজ গড়ে ওঠার প্রেরণা দেয়। চলো এই কবিতাটা শুরু করা যাক। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শিল, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহীর প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসু ধারে না কিনাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ে উৎসব হতে, উচ্চশিয়া যেথা নির্বারিত স্রোতে, দেশে 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 কর্মধারা ধায়, অজস্র সহস্র বীর চরিতার প্রধান। যেথা তুচ্ছ আচারে মনোবায়ু রাশি, বিচারে স্রোত পথ পেয়ে নাহি গ্রাসী, পৌরসের করে নিশোধা। নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, ইঞ্জস্তে হৃদয় আঘাত করে পিত, ভারতের সেই স্বর্গ করে জাগরিত। ধন্যবাদ। ভার্গবী আজ। আমার নাম ভার্গবী আজ। আজকে আমি তুতুরি কবি কাজী নজরুল ইসলামের রচিত একটি কবিতা আবৃত্তি করতে যাচ্ছি। কবিতাটির নাম হলো কান্ডারি হুঁশিয়ার। দুর্গম গিরিকান্তার মরুদুস্তর বাড়াবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিষেধে যাত্রীরা হুঁশিয়ার। ভুলিতেছে তরি, ভুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়ি আছে পাল, এ ধুলি বেহাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান, হম আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তির আশা প্রধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষে আছে অভিযান। ফেনায় উঠে বঞ্চিত বুকে বঞ্চিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে
জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে বিপদ, তুজিবে বিপদ মাঝ, করা হানাহানি তব চলুটানি নিয়াছ যে মহাবার। কান্ডারি তবু সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুলে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হার ভারতের দিবাকর, উদিকে রবি আমাদের খুনে রাঙ্গিয়ার বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসিও লক্ষ্মে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতেরও করিবে ত্রাণ, দুলিতেছে দড়ি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার। ধন্যবাদ। খুব সুন্দর পল্লবী। আমাদের গ্রুপ সি শেষ প্রতিযোগী হচ্ছে তানভী পাল। তানভী পাল। নাতি হলে দাদু খুশি, থামাও যান নাতি, বাবা ভাবে ছেলে মানে স্বর্গে দেবে বাতি। পাড়া পড়শি সবাই বলে ছেলে হলে ভালো, মা ভেবেছে ছেলে মেয়ে সবাই চাঁদের আলো। সবার ইচ্ছার মূল্য দিতে বিধাতা দেয় ছেলে, হারি হারি বৃষ্টি বিলায় দুটি বাহু মেলে। বাদ ভেঙে যায় খুশির ছোঁয়ায় পুত্র সন্তান পেয়ে, মনের বীণা বাজলো সুরে আনন্দে গান গেয়ে। ডাক্তার মাস্টার উকিল হবে নয়তো বড় নেতা, পুত্র ছাড়া মনের আশা মেটাবে আর কেটা। খেলাধুলা শরীর চর্চা সব কিছুকে ভুলে, ঘন্টা খানেক মাস্টার নিয়ে পড়ার তোফান তোলে। বড় হয়ে ইঞ্জিনিয়ার, ব্যাস আর কিছু নেই জ্বালা, বিয়ে এবার দিতে হবে মেয়ে খোঁজার পালা। হেতায় খোঁজা সেটায় খোঁজা, খোঁজার দুনিয়া শেষ, আরে হেতায় খোঁজা সেটায় খোঁজা, খোঁজার দুনিয়া শেষ। ছেলে ছেলে ঘর ভরেছে মেয়েরই উদ্দেশ, মেয়ে মায়ের বেজায় দেমাগ পা পড়ে না ঘুমে। বিয়ে দেবেন রাজার সাথে স্বপ্ন দেখেন ঘুমে, জাত বেজাতের বাধা নিষেধ সব গিয়েছে দূরে। মেয়ে পেলেই পড়াও মালা সাতটি পাকে ঘরে, ছেলে ছেলে করে যদি সবাই উঠে মেতে, বিয়ে দেবে মেয়ে তবে খুঁজবে কি ধানের খেতে। ছেলে মেয়ে সবাই দামি, কেউ কারো নয় ছোট, ছেলের মতো চাইবো মেয়ে এই ভাবনা হোক আরো। ধন্যবাদ। কবিতার নাম সবাইকে দরকার, কবি স্বপন কুমার মান্না, কণ্ঠে আমি তানভী পাল। বাহ, খুব সুন্দর তানভী। আমাদের গ্রুপ সি তে দুজন অনুপস্থিত ছিলেন, আমি তাদের নাম দিয়েছি। রিয়াংশী পাল, রিয়াংশী পাল, নমস্কার, আমার নাম রিয়াংশী পাল, আর আজ আমি কবি জয় গোস্বামীর লেখা টিউটোরিয়াল কবিতাটি আবৃত্তি করতে চলেছি। তোমাকে পেতেই হবে শতকরা অন্তত 90 বা 90 এর বেশি। তোমাকে হতেই হবে একদম প্রথম, তার বদলে মাত্র 85। 5টি নম্বর কেন কম? কেন কম? এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেতে আসি, এই জন্য তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেতে তোমাকে স্কুলে পৌঁছে দিতে, এই জন্য কাঠ ফাটা রোদ্দুরে কি প্যাচ প্যাচে বর্ষার সারাদিন বসে থাকতো বাড়ির নোয়াকে কিংবা পার্কের বেঞ্চেতে। তারপর ছুটি হতে ভিড় বাজাতে মিনি বাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না ফিরে আবার তোমার পড়া নিয়ে বসে থাকতো, যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোমটা দেখছি। এই জন্য হাড় ভাঙা ওভারটাইম করে তোমার জন্য আন্টি একটা মোটা মাইনে ভদ্রতার চাল চল খাবার হাতে 3 দিন, তাতে কত খরচা হয় রে রাস্তা।
যে যাস দেখিস না কত বড় বড় বাড়িও পাড়ায়, কত বড় বড় গাড়ি আসে, কত বড় গাড়ি করে মা বাবারা ছেলে মেয়েদের নিতে যায়, আর ওই গাড়ির পাশে পাশে নয়, পিছনে পিছনে ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে? হাতে অফিসের ব্যাগ, গোপন টিফিন বাক্স, ঘেমো জামা, ভাঙা মুখ দেখতে পাস না? মন কোথায় থাকবে ওই মেয়েগুলোর দিকে যারা দর্শনে পড়তে আসে? ঘরে থেকে পাত্তা দেবে বলো, ভাবিস না? তোকে পাত্তা দেবে হলে থাকতে হবে বিদেশে, পড়ে এনআরআই হতে হবে, এনআরআই এনআরআই, তাহলেই ম্যাজিক দেখবি। কবি সাহিত্যের থেকে মন্ত্রী অবধি এক ডাকে চেনে। আমাকে নিয়ে যাবি, তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে। তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে, তাহলেই ঠিকঠাকের কবরে কাগজ। আরো দরজা খুলে যাবে, আরো পাঁচ, আরো 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 পাঁচ, পাঁচ করেই বাড়বে। অন্যদিকে বলিস না, বাঁচবি তো বাঁচার মতো বাঁচ। না বাপি, না না, আমি মন দিই না কোনো দিকে। না বাপি, না না, আমি তাকাই না মেয়েদের দিকে। হলেটা পাশে বসে কেমন সুগন্ধ আসে, কথা বলে। না না বাপি, পড়ার কোথায় দেখি না, উত্তর দিই নোট দিই নোট নিই। যেটা আসতে পটি খালি, কত ছেলে গল্প করে, কত কত গল্প করে ওরা। না না বাপি, আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই কখনো। যেতে আসতে দেখতে পাই কাদার কত ছেলে বল খেলছে মাঝে, কত ছোট লোক। না না বাপি, না, আমি খেলতে যাই না কখনো, খেলতে চাইনি। না, আমার কোনো বন্ধু নেই। না না বাপি, আছে, একজন আছে, অপু, আমার সঙ্গে এক ক্লাসে পড়ে। অপু বলেছে, ওর বাবাও বলেছে প্রথম হতে, বলেছে কাগজের ছবি। ও বলেছে, হ্যাঁ হ্যাঁ, না না বাপি, ও অপু বলেছে একদম পড়াশোনা হয়নি, বলেছে ও ব্যাগ পাবে। ও বলেছে ও ব্যাগ পেলে বাড়িতে কোথায় বাথরুম সাফ করে রিসিট রয়েছে ও জানে। ও বলেছে উঠে যাবে কাগজে প্রথম পাতায়, উঠে যাবে কাগজে প্রথম পাতায়। খুব সুন্দর রিয়াংশী। আরেকজন অনুপস্থিত ছিলেন, তার নাম হচ্ছে পূর্ণশ্রী নাথ। পূর্ণশ্রী নাথ। পূর্ণশ্রী নাথ অনুপস্থিত। এর সাথে শেষ হচ্ছে আমাদের গ্রুপ সি প্রতিযোগিতা, এবং এর সাথেও শেষ হচ্ছে আমাদের আজকের বাংলা প্রতিযোগিতা। একটু সময় আপনারা সবাই ধৈর্য ধরে বসুন, কিছুক্ষণের মধ্যেই ফলাফল